বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বুয়াই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি যে সকল বন্ধুরা নতুন করে ডায়মন্ড ডাব পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা ডায়মন্ড ডাব পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের ভিডিওটি হচ্ছে ডায়মন্ড ডাব পাখির ডিম পাড়ার লক্ষণ। কি করে আপনারা বুঝবেন যে ডায়মন্ড ডাব পাখি ডিম পাড়বে, সেই সব লক্ষণগুলোই আজকে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে আলোচনা করব ডায়মন্ড ডাব পাখির ডিম পাড়ার লক্ষণ, অর্থাৎ আপনার শখের পাখি যে ডিম পাড়বে তা আগে কিছু কিছু লক্ষণ প্রকাশ করে থাকে, তা নিয়ে আলোচনা করব। তবে ডায়মন্ড ডাব পাখি সম্পর্কে কিছু বিষয় বলে রাখি। এই ডায়মন্ড ডাব পাখি পায়রা প্রজাতির একটি পাখি। এরা দুটি করে ডিম দেয়। ঠিকঠাক তা দিলে 12 দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। এরা বছরে 10 থেকে 11 বার ব্রিডিং করে থাকে। আর এরা যেহেতু পায়রা প্রজাতির, তাই এরা দানা গিলে খেয়ে থাকে। তাই এদেরকে যে সব সময়ের জন্য গ্রিটের পাত্র দিয়ে রাখতে হবে। গ্রিট সবসময় এদের খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে। বন্ধুরা, ডায়মন্ড ডাব সম্পর্কে ছোট করে ইনফরমেশান দিয়ে রাখলাম। এরপর মূল বিষয়ে আসা যাক, অর্থাৎ এদের ডিম পাড়ার লক্ষণ সম্পর্কে। প্রথম যে পয়েন্টের কথা বলবো তা হলো, ডায়মন্ড ডাব পাখি যখন ব্রিডিং মুডের আগে বা ডিম পাড়ার আগে ডায়মন্ড ডাব পাখি মেল ফিমেল দুজনেই নেস্টিং করতে ব্যস্ত থাকে। আপনারা যে ডিম পাড়ার জন্য পাত্রটি দিয়েছেন বা প্লাস্টিকের চুবড়িটা দিয়েছেন, সেই পাত্র বা প্লাস্টিক চুবড়িতে আপনারা যে শুকনো ঘাস বা ধানের খড় দিয়ে থাকেন, তা ঠোঁট দিয়ে চুবড়িতে ভালো করে সাজিয়ে ডিম পাড়ার আগে বাসা বানায়। এই সব লক্ষণ দেখে আপনারা বুঝে ফেলতে পারেন যে আপনার পাখি ডিম দেবে। তারপর বলি এদের চোখের আইরিংয়ের কথা। ডায়মন্ড ডাব পাখির চোখের মণির চারপাশে একটি আইরিং থাকে। এই আইরিংয়ের রং কমলা রং বা লাল বর্ণের সাধারণত হয়ে থাকে। এই আইরিং সাধারণ অবস্থায় যা রং হয়ে থাকে, ব্রিডিং মুডে এলে বা ব্রিডিং মুডে ব্রিডিং মুডের সময় আইরিংয়ের রং উজ্জ্বল বর্ণের হয়ে যায়, অনেক বেশি উজ্জ্বল বর্ণের হয়ে যায়। এই আইরিং উজ্জ্বল বর্ণের মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা তা দেখে বুঝতে পারি যে আমাদের পাখি ব্রিডিং মুডে এসে গেছে। তারপরের পয়েন্ট বলি পাখির অ্যাক্টিভিটি, অর্থাৎ সক্রিয়তা দেখে। ব্রিডিং মুডে এলে পাখির অ্যাক্টিভিটি বেড়ে যায়। মেল ফিমেল পাখি দুজনেই আগের তুলনায় ছোটাছুটি বেশি করে। মেল পাখি ফিমেল পাখির পিছন পিছন যেতে থাকে। এই সব লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন যে আপনার পাখি ডিম দেবে। তারপর বলি ব্রিডিং মুডে এলে মেল ফিমেল দুজনেই আগে থেকে বেশি ডাকাডাকি করে। মেল পাখিটি ফিমেল পাখির দিকে এগিয়ে গিয়ে লেজটি ময়ূরের মতো তুলে জোরে জোরে ডাকে, অর্থাৎ মেটিং কল দেয়। মেটিং কল শুধুমাত্র মেল পাখি দেয়। ফিমেল পাখি ব্রিডিং মুডে এলে ডাকাডাকি করে মৃদু সুরে। এছাড়া ব্রিডিং মুডে এলে বারবার মেটিং কল করতে দেখা যায়। এই দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিম পাড়ার জন্য এরা তৈরি। তারপর ব্রিডিং মুডের আগে একটি লক্ষণ হলো মেল ফিমেল পাখিটি ঠোঁট দিয়ে চুম্বন দেয় আর খাবার খাইয়ে দিতে থাকে। এই দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি ডিম দেবে। সর্বশেষ পয়েন্ট হিসাবে বলি, আপনারা যে ডিম পাড়ার জন্য যে পাত্রটি দেন, তাতে এরা বাসা বানিয়ে প্রথম দিকে মেল পাখিটি বারবার বসতে দেখা যায়, আর বিকেলবেলার দিকে ফিমেল পাখিটি বাসায় বসতে দেখা যায়। এই সব লক্ষণ দেখে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনার ডায়মন্ড ডাব পাখি ডিম দেবে। ভিডিওটি আজ এই পর্যন্তই।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।